আসসালামু আলাইকুম। এই গাড়িটা চট্টগ্রাম মেট্রো ঘ 113952 সীতাকুণ্ড থানা এলাকায় ভাটিয়ারি এলাকায় হতে আজকে কয়েকজন ছিনতাইকারী, প্রায় 2-3 জন ছিনতাইকারী চালককে ধরে অস্ত্রের মুখে জিম্মি করে হাইওয়ে থেকে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে গাড়িটা ছিনতাই করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবার 999-এ কল করলে আমি এসআই মাহমুদুল হাসান এবং সঙ্গীয় সাব ইন্সপেক্টর পরিমল দাস সহ আমরা অভিযানে নামি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় এবং লোকাল সোর্সের মাধ্যমে গাড়িটার অবস্থান শনাক্ত করি। চট্টগ্রাম জেলাধীন জোরারগঞ্জ থানা এলাকা থেকে সর্বশেষ আমরা পরিত্যক্ত অবস্থায় গাড়িটা উদ্ধার করতে সক্ষম হই। তো এখন গাড়ির মালিক আমাদের সামনে আছেন, আমরা একটু মালিকের সাথে একটু কথা বলি। এই গাড়ির মালিক কি আপনি? জি, আমি। মানে আপনাকে জিম্মি করে গাড়িটা নিয়ে যাওয়া হয়েছিল না? অস্ত্র ঠেকিয়ে মাথার মধ্যে আমাকে গাড়িটি নিয়ে গেছে এই ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে থেকে। আচ্ছা আচ্ছা। আপনাদের অক্লান্ত পরিশ্রমে আমার গাড়িটা 7 ঘন্টার মধ্যেই আমি অক্ষত অবস্থায় ফিরে পেয়েছি। এর জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের সাথে এই অভিযানের দায়িত্বে ছিলেন এসআই পরিমল দা। তো দাদাও খুব সন্তুষ্ট প্রকাশ করছেন আর কি, আর এখন সাথে আছেন। সবচেয়ে বেশি কষ্ট করছেন এই গাড়ির জন্য, আমাদেরকে বারবার উৎসাহিত করছেন যিনি, উনি হচ্ছেন লিটন ভাই। লিটন ভাই, গাড়িটা পেয়ে আপনারা কতটুকু উচ্ছ্বাসিত, আনন্দিত? আমি যখন শুনছি যে সীতাকুণ্ড থানাধীন এলাকা থেকে আমার বন্ধুর গাড়িটা চুরি হয়, আমি আমার বন্ধুকে আশ্বস্ত করলাম যে কি সীতাকুণ্ড থানা থেকে কখনো আমরা খালি হাতে ফিরে আসিনি এবং সীতাকুণ্ড পুলিশের উপর কি আমাদের একটা আস্থা বিশ্বাস আছে এবং সিএমপি আমাদের যে ভাই ব্রাদাররা আছে, হ্যাঁ, প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে সারাদিন, পুরো আসামির যত ডিটেলস আছে সবকিছু করতে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে। তবে আপনারা মানে চট্টগ্রাম জেলা পুলিশের মধ্যে 2টা রত্ন আছে, এক হচ্ছে মাহমুদুল ভাই আর একটা হচ্ছে আমাদের দাদা। মানে আমি জেলা পুলিশ সুপারকে অবশ্যই সাধুবাদ জানাই যে 2 জন রত্ন আমাদের সীতাকুণ্ড থানায় কি রেখে গেছেন। যাক, আপনাকে ধন্যবাদ। দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আরো এরকম অপরাধ নির্মূলে আমরা কাজ করতে পারি, এটাই আর কি আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন।